আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এ ওঠার লড়াইয়ে প্লে অফে রিয়াল মাদ্রিদ আজকে খেলতে নামতে চলেছে বেনফিকার এগেইনস্টে। যে বেনফিকার এগেইনস্টে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটা রিয়াল মাদ্রিদ 4-2 গোলে হেরেছিল। তো আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি কি, সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা আসি বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচটার দিকে। যে ম্যাচটা অনুষ্ঠিত হবে আজ রাত 2টায়। আজ রাত 2টায় রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনফিকার ম্যাচটা অনুষ্ঠিত হবে। আর ওই ম্যাচটা আপনারা দেখতে পারবেন কিছু আনঅফিসিয়ালি অ্যাপস এর মাঝে, যেমন লাইভ ফুটবল টিভি, কোরা লাইভ, ইয়াল্লা শুট, স্পোর্টস জেট এফ ওয়াই। অনেকেই স্পোর্টস জেট এফ ওয়াই অ্যাপটাকে নিয়ে আপনারা ক্লেম করেছেন। এটার মধ্যে আপনারা ম্যাচটা দেখতে পারতেছেন না। এটার রিজনটা হচ্ছে সম্ভবত একটা মেনটেনেন্সের কারণে এই সমস্যাটা হইতেছে। সম্ভবত তারা আপডেট নিয়ে আসতেছে। সম্ভবত এখন তারা 13.0 যে আপডেটটা, সেই আপডেটটা নিয়ে আসতেছে, যার কারণে আপনারা এই মুহূর্তে স্পোর্টস জেট এফ ওয়াই অ্যাপসে ম্যাচটা দেখতে পারতেছেন না। সো আশা করি দ্রুতই এটা সমাধান হয়ে যাবে। সো এইটা হচ্ছে ম্যাচ দেখার ইনফরমেশন। এছাড়াও কিন্তু আপনারা ফেসবুকের দিকে নজর রাখতে পারেন। ফেসবুকে গিয়ে ম্যাচটা শুরু হওয়ার একটু আগে ফেসবুকে গিয়ে রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনফিকা লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দিলে আশা করি কিছু কিছু লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ম্যাচটা দেখতে পারবেন। এবার আমরা আসি রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতির দিকে। এখন রিসেন্টলি রিয়াল মাদ্রিদের যে অবস্থা, সেই অবস্থা বেনফিকাকে হারাইতে পারবে কিনা। প্রথমত আমরা যদি ম্যাচটার দিকে ফোকাস করি, তাহলে দেখতে পারবো যে ম্যাচটা কিন্তু এক্স্যাক্টলি বেনফিকার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। প্লে অফে তো ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ, দুই লেগে কিন্তু ম্যাচ হয়ে থাকে। ফার্স্ট লেগটা হচ্ছে বেনফিকার ঘরের মাঠে, সেকেন্ড লেগটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। এখন রিয়াল মাদ্রিদের যে এখনকার ম্যাচটা বেনফিকার এগেইনস্টে, তাদের যে ওইখানে গিয়ে খেলতে হবে, ওইখানে রিয়াল মাদ্রিদ কতটুকু ডমিনেট করতে পারবে। দেখুন, সর্বশেষ ম্যাচটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনফিকার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল এবারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে, ওইখানে কিন্তু 4-2 গোলে রিয়াল মাদ্রিদ হেরে গেছে। যেখানে কাউন্টার অ্যাটাকে হোসে মরিনহোর যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্স এর কাছে কিন্তু আলভেলোয়া কিন্তু পরাজিত হয়েছে। শেষ পর্যন্ত আমরা নিজেদের ঘরের মাঠে 4-2 গোলে পরাজিত হয়েছিলাম। সো সেই ধারাবাহিকতা এখন যেহেতু আমরা বেনফিকার ঘরের মাঠে যাইতেছি, সেই অনুযায়ী ম্যাচটা আমাদের জন্য অনেকটাই টাফ হবে, তাতে কোনো সন্দেহ নেই। ট্যাকটিক্যালিও যদি আপনি হিসেব করেন, তাহলে আলভেলোয়া কি করবে? তিনি কি আপনার কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলবেন? তিনি কি আপনার ওই যে কি বলে এটাকে, আপনার অফসাইড ট্র্যাপে খেলবেন যেমনটা বার্সেলোনা খেলে, কিংবা তিনি কি হাইলাইন ডিফেন্সে খেলবেন? যদি হাইলাইন ডিফেন্সে খেলতে যায়, তাহলে গত ম্যাচটার মতো আবারও রিয়াল মাদ্রিদকে মারা খাইতে হবে। সো দেখা যাক যেই আলভেলোয়া, তার সাবেক যে গুরু আলভেলোয়ার সাবেক গুরু হচ্ছে হোসে মোরিনহো। সো ওই হোসে মোরিনহোকে তিনি পরাজিত করতে পারে কিনা। যদি পরাজিত করতে না পারে, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের কপালে দুঃখ আছে। কারণ এর পরবর্তী ম্যাচটা কিন্তু আবারও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। ওইখানেও মারা খাইতেও পারে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ গত ম্যাচটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি হোসে মরিনহোর কাছে নিজেদের ঘরের মাঠেই কিন্তু মারা খেয়েছে রিয়াল মাদ্রিদ। তো সবকিছু মিলিয়ে এখন ট্যাকটিক্যালি যে বিষয়টা, সেই ট্যাকটিক্যালি বিষয়ের দিকে ফোকাস করলে আমার কাছে এখনো পর্যন্ত যে জিনিসটা মনে হয়, বেনফিকা গত ম্যাচটাতে যেভাবে খেলেছে, এই জায়গায় আপনার হোসে মরিনহো যেভাবে ট্যাকটিক্যালি রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে, ছোট টিম হয়েও যেভাবে ট্যাকটিক্যালি রিয়াল মাদ্রিদের মতো বড় একটা টিমকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে এবারও ট্যাকটিক্যালি রিয়াল মাদ্রিদের চাইতে বেনফিকা এগিয়ে থাকতে পারে। তাতে আমার কাছে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। বাট ফুটবলার দিকে ফোকাস করলে অবশ্যই রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে। ইন্ডিভিজুয়ালি যদি এখানে রিয়াল মাদ্রিদের কিছু ফুটবলার যদি ভালো করতে পারে, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা যদি ভালো করতে পারে, তাহলে বেনফিকাকে হারানো অসম্ভব কিছু না। এমনিতেও রিয়াল মাদ্রিদ আপনার এগিয়ে থাকবে, বা ট্যাকটিক্যালি দিক থেকে চিন্তা করলে রিয়াল মাদ্রিদ কিছুটা পিছিয়ে থাকতে পারে কোচের কারণে। কারণ একজন হচ্ছে মাস্টার মাইন্ড কোচ, আরেকজন হচ্ছে নতুন কোচ। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এই ম্যাচটাতে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দুইটা ফুটবলারকে পাচ্ছি না। একজন হচ্ছে রাহুল এসেনসিও, যিনি কিনা বেনফিকার এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগে রেড কার্ডের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন। সেই সাথে রদ্রিগোও কিন্তু রেড কার্ডের কারণে এই ম্যাচটা খেলতে পারবে না। সবকিছু মিলিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য খুবই টাফ হইতেছে। খুব গুরুত্বপূর্ণ দুইটা ফুটবলার কিন্তু এই ম্যাচটাতে খেলতে পারবে না, যারা কিনা রিসেন্টলি দারুণ ছন্দে আছেন। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা হচ্ছে বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচের কিছু টুকিটাকি তথ্য। এবার আমরা আসি লা লিগার দিকে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে গেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদ
তাদের সর্বশেষ ম্যাচটা 4-1 গোলে জয়ের ফলে পয়েন্ট টেবিলে 1 নম্বরে উঠেছিল 24টা ম্যাচ খেলে। বাট বার্সেলোনা কিন্তু একটা ম্যাচ কম খেলে তারা 58 পয়েন্ট নিয়ে 1 নম্বরে ছিল। বাট গতকালকে জিরোনার এগেইনস্টে বার্সেলোনা হেরে গেছে 2-1 গোলে। আর ওই হারের কারণে এখন আমরা 2 পয়েন্টের লিডে চলে এসেছি। সিজনের শুরুর দিকে যেমনটা আমরা 7 পয়েন্টের একটা লিডে ছিলাম, তারপর একের পর 1 পয়েন্ট লুজ করার কারণে যেভাবে আমরা পয়েন্ট হারিয়ে পয়েন্ট টেবিলে 2-3 নম্বরে নেমে গেছিলাম, এখন কিন্তু বার্সেলোনার অবস্থা সেম টু সেম হয়ে যাইতেছে। তারাও কিন্তু একের পর 1 পয়েন্ট ম্যাচ থেকে পয়েন্ট লুজ করতেছে, কখনো ড্র করতেছে, কখনো হারতেছে। সেই সুবাদে আমরা এখন তাদেরকে হারিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে গেছি, যেখানে আপনি দেখতে পারবেন যে 24 ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে 60 এবং 24 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হচ্ছে 58। এখনো পর্যন্ত আলভেলো কিন্তু লা লিগাতে অপরাজিত রয়েছে। তো লা লিগাটা কিন্তু তিনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছেন, বাট চ্যাম্পিয়ন্স লিগ এবং আদার্স যে টুর্নামেন্ট গুলো রয়েছে ওইখানে কিন্তু তার দলকে তিনি হ্যান্ডেল করতে পারতেছে না। সো দেখা যাক এবার যেই ম্যাচটা রয়েছে বেনফিকার এগেইনস্টে, ওই ম্যাচটাতে আলভেলোয়া তার টিমটাকে কিভাবে হ্যান্ডেল করে, আসলে তিনি জয় এনে দিতে পারবে কি পারবে না, সেটার দিকে কিন্তু আজ রাত 2টার দিকে আমরা কিন্তু মুখিয়ে থাকবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই ব্যাপারে আপনাদের মতামত কি? যে ম্যাচটা রয়েছে রিয়াল মাদ্রিদের সামনে, যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে বেনফিকাকে হারাইতে পারবে কি পারবে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন।